হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে অনেকদিন পরে অনেক পুরনো একটা ভিডিও ঘাঁটতে ঘাঁটতে দেখলাম। এটা দেওয়া হয়নি 2021-এর। তখন অধ্যয়ন খুবই ছোট ছিল। আমরা তখন জলপাইগুড়িতে ছিলাম, শিলিগুড়ি বাঙ্গাল সাফারিতে গিয়েছিলাম। ওটার ভিডিও ক্লিপ অনেকগুলো মিস হয়ে গেল, জানি না কীভাবে। এটা ভিডিওটা আর করা হয়নি। যাই ছিল টোটকা ফোটকা জোড়া টোড়া লাগিয়ে বাঙ্গাল সাফারির কিছু ভিডিও একসাথে করে একটু চেষ্টা করলাম, ট্রাই করলাম বানানোর। তো আমরা গেলাম তিনজনে মিলে বাঙ্গাল সাফারিতে। খুব জঙ্গল ছিল, এখানে একটা সিস্টেম খুব ভালো ছিল। বাসে বসিয়ে বাসের মধ্যে করে জঙ্গলের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হয়। তো তোমরা বাসে বসে একদম সামনাসামনি জন্তু জানোয়ার যাই আছে সবগুলো দেখতে পারবে। তারপর একটা সাইড আছে প্লেগ্রাউন্ড, একটা সাইড আছে টয় ট্রেন। বেশ ভালোই জায়গাটা লাগলো। তোমরা গেলে কোনো সময় জলপাইগুড়ি শিলিগুড়িতে গেলে এটাতে যেতে পারো। দারুণ, বাচ্চাদের জন্য খুবই মজাদার, পিকনিক স্পটও আছে। সব কিছু মিলিয়ে বেশ ভালোই সুন্দর পরিবেশ। আমার ইচ্ছে আছে আরেকবার যাওয়ার, দেখি যদি প্ল্যান হয় আরেকবার যাব। একটা ভালোভাবে একটা ভিডিও তৈরি করব সবার জন্য। এই টয় ট্রেনে বসলাম, অধ্যয়নের খুব ইচ্ছে ছিল টয় ট্রেনে বসবে। সেই টয় ট্রেনে বসে খুবই হ্যাপি। তারপর টয় ট্রেন থেকে আমরা জঙ্গলে একটু ভালো করে ঘুরে আসলাম। তেমন কোনো নেই, আমরা সিপাহী জলার মতোই, জঙ্গলটা বেশ সুন্দর। তারপর জুটা যেটা ছিল ওইটাতে একদম জঙ্গলের মাঝখানে যে হরিণ বাঘ যা আছে এগুলো, বাঘটা তো জুর মধ্যে কেজে থাকে, আর টাইগারটা বাইরেই খোলা ছিল, বাকি সব খোলাই ছিল। বেশ ভালো, একদম প্রাকৃতিক পরিবেশে রাখা হয়েছে, ওদের রক্ষণাবেক্ষণ খুব ভালো হয়। তো এই বাস, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো বলবে, জানাবে।